গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, আমাদের কতটা কি চলছিল একটু বলবেন? হ্যাঁ স্যার, মৃত্যু দশা পর্যন্ত স্যার শেষ হয়েছিল। আজকে আমরা দশাগুলো ঢুকবো, গ্রহদের দশা। ঠিক আছে, তো ভালো জিনিস। ঠিক আছে স্যার। ওকে, আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি করেছিলাম। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে একটা জিনিস আমি আপনাদেরকে এখানে একটা পুট করব, যে মূলাঙ্ক ভিত্তিতে রোগ নির্ণয়। যাদের ধরুন এটা আমি করিয়ে দিই, তারপর আমি দশাতে আসছি। ঠিক আছে, এটা কিন্তু একটা মানে মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে কিন্তু এটা পড়ে। আমি এটা তখন একটু মিস্টেক হয়ে গিয়েছিল আমার, আমি এটা করিয়ে দিই, তারপর আমি দশা করলে আসবো। তাহলে হেডিং করুন, এটা কিন্তু ওর পার্ট। হ্যাঁ, আজকে আমি কিন্তু এটা পড়ানো ছিল না, আমি পড়াবার জন্য জিনিস, বাট এটা করিয়ে দিয়ে আমি ওটাতে যাব। লিখুন, মূলাঙ্ক ভিত্তিতে রোগ নির্ণয়। মূলাঙ্কের ভিত্তিতে রোগ নির্ণয়। মূলাঙ্কের ভিত্তিতে রোগ নির্ণয়, এটা কিন্তু আন্ডার অফ মেডিকেল অ্যাস্ট্রোলজি, বাট আমি তখন একটু ভুলে গেছিলাম মা হরবরিতে, তাই আজকে এটা ইনপুট করে দিচ্ছি, দেন আমি দশা গ্রহণে ঢুকবো। দেখুন, দেখুন সংখ্যা 1, তাহলে জন্ম ব্যাকে লিখুন জন্ম তারিখ কি কি হবে। সংখ্যা 1, ব্যাকে লিখুন জন্ম তারিখ। জন্ম তারিখ 1-10-19-28, মানে এগুলোকে আপনি যোগ করুন। হ্যাঁ, টোটাল যোগ করলে কিন্তু 1-এর 1 আসছে 10, মানে 1 + 0 1, 19। ঠিক আছে, মানে 19-এর 9 + 1 10, মানে 1। 28-এও তাই, 28 হচ্ছে 2 + 8 10, মানে 1। দেখুন হাইফেন দিয়ে পাশ থেকে দেখুন, স্যার 1-10-28 বললেন স্যার? 1-10-19-28, 1-10-19-28। ঠিক আছে, এদিকে আপনি কাউন্ট করুন, সকলে কিন্তু আলটিমেট আসছে আপনার, টোটাল আসছে 1। ঠিক আছে, একক সংখ্যা একই আসছে। হ্যাঁ, তাহলে দেখুন এইসব ব্যক্তিদের আপনি নিজেরটাও মেলাবেন, যে সবাইকে বলছি, এইসব ব্যক্তিদের হৃদরোগ, আমাদের উচ্চ রক্তচাপ, আমাদের দাঁতের রোগ, মাথা ব্যথা বা মাইগ্রেন, মাথা ব্যথা কমা মাইগ্রেন, মাইগ্রেন, এর আগে একটু স্যার বলুন, উচ্চ রক্তচাপের পরে। দাঁতের রোগ, মাথা ব্যথা, মাইগ্রেন, তারপর লিখুন চোখের রোগ, চোখের রোগ, পিত্ত ঘটিত রোগ, পিত্ত ঘটিত রোগ, মূত্রনালী রোগ দেখা দেয়। মূত্রনালী রোগ দেখা দেয়। নেক্সট, সংখ্যা 2, সংখ্যা 2 ব্র্যাকেটে লিখুন 2-11-20-29, 2-11-20-29, 20-29 দেখুন। বায়ু রোগ মানে গ্যাস ঘটিত রোগ, বায়ু রোগ,
কমা দেন। অন্ত্রের প্রদাহ, অন্ত্রের প্রদাহ, টিউমার, টিউমার, মানসিক হতাশা, মানসিক হতাশা, ইত্যাদি রোগ দেখা দেয়। দেখুন, তারপর লিখুন মূলাঙ্ক 3, মূলাঙ্ক 3 লিখুন। ব্যাকেট লিখুন 3, 12, 21, 30, 3, 12, 21, 30। দেখুন নার্ভের রোগ, নার্ভের রোগ, পিঠ ও পায়ে ব্যথা, পিঠ ও পায়ে ব্যথা, চর্মরোগ, চর্মরোগ, তারপর লিখুন গ্যাসের সমস্যা, গ্যাসের সমস্যা, হাড়ের রোগ মানে বোন, হাড়ের রোগ, গলার রোগ, মূলাঙ্ক 4, স্যার লাস্টেরটা গলার বললেন তো? গলার, গলার, হ্যাঁ গলার রোগ, মূলাঙ্ক 4 ব্যাকেট লিখুন 4, 13, 12, 31, 4, 13, 12, 31, 12, হ্যাঁ 12, সরি 22, আমি সরি 4, 13, 22, 31, 4, 13, 22, 31। দেখুন দেখুন শ্বাসতন্ত্রের রোগ মানে ব্রিদিং প্রবলেম কিছু না, শ্বাসতন্ত্রের রোগ, তারপর লিখুন হৃদরোগ, হৃদরোগ, তারপর লিখুন রক্তচাপ, রক্তচাপ, আঘাত, আঘাত, রক্তল্পতা, ঘুমের সমস্যা, ঘুমের সমস্যা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা, মাথা ও পিঠে ব্যথা, মাথা ও পিঠের ব্যথা, মাথা ও পিঠের ব্যথা, তারপর লিখুন 5, সংখ্যা নম্বর 5 দেখুন ব্যাকেটে 5,
14-23 5-14-23 দেখুন, বদহজম, অ্যাসিডিটি, বদহজম ও অ্যাসিডিটির সমস্যা, মানসিক চাপ, মানসিক চাপ, মানসিক চাপ, চোখের সমস্যা, ও দৃষ্টিশক্তি দুর্বল, চোখের সমস্যা ও দৃষ্টিশক্তি দুর্বল, দুর্বল। তারপর লিখুন, হাত ও কাঁধের সমস্যা, হাত ও কাঁধের সমস্যা, হাত ও কাঁধের সমস্যা, তারপর লিখুন, মূলাঙ্ক 6, 6, 6-15-24, 6-15-24, কিডনি ও মূত্র ঘটিত সমস্যা, লিখুন, কিডনি ও মূত্র ঘটিত সমস্যা, ও মূত্র ঘটিত সমস্যা। তারপর লিখুন, গলায় ও বুকে সমস্যা, গলায় ও বুকে সমস্যা, ডায়াবেটিস, 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 তারপর তারপর লিখুন, স্যার বুকের সমস্যা, ডায়াবেটিস বললেন, আর কিছু? না বলিনি এখন। লিখুন, পাথর, হয় কিডনি বা আপনার পিত্তাশয়, লিখুন, পাথর, তারপর ফুসফুসের সমস্যা, মূলাঙ্ক 7, মূলাঙ্ক 7, 7-16-25, 7-16-25, হজমের সমস্যা, হজমের সমস্যা, পেটের ব্যাধি, পেটের ব্যাধি, চোখের নিচে কালি, চোখের নিচে কালি, চর্মরোগ, চর্মরোগ, রক্তের কোনো সমস্যা, রক্তের কোনো সমস্যা,
স্মৃতিশক্তি দুর্বল, ইত্যাদি। 8 8 লিখুন 8 17 26 8 17 26 8 17 26 হাড়ের সমস্যা, হাড়ের সমস্যা, বাত মানে বাতজ ব্যথা, বাতজ ব্যথা, বাতজ ব্যথা, অলসতা, অলসতা, তারপর মূত্রনালীর রোগ, মূত্রনালীর রোগ, তারপর দেখুন শরীরে নিম্নাঙ্গে ব্যথা মানে পা, পায়ের পাতা, হাঁটু, গোড়ালি ইত্যাদি। শরীরে নিম্নাঙ্গে ব্যথা, তারপর 9 লাস্ট দেখুন ব্র্যাকেটে 9 18 27 9 18 27 দেখুন পেটের ব্যাধি, কোন অঙ্গ পুড়ে যাওয়া, কোন অঙ্গ পুড়ে যাওয়া, মাথায় ও দাঁতে ব্যথা, মাথায় ও দাঁতে ব্যথা, অর্শ, অর্শ, মূত্র সংক্রান্ত ব্যাধি, মূত্র সংক্রান্ত ব্যাধি, চর্মরোগ, চর্মরোগ। তাহলে এইগুলোই গেল আমাদের টোটাল মূলাঙ্ক অনুযায়ী রোগ, ঠিক আছে। এইবারে আমরা আমাদের আজকের যেটা ক্লাস সেখানে আমরা আসবো। স্যার বলছি মূল অঙ্কটা পুরো ডেট অফ বার্থটাকে মিলিয়ে যেটা হবে সেটা একক করে যেটা হবে ওটাই তো? ওটাও আপনার নর্মাল ডেট অফ বার্থ হতে পারে, আপনার যেটা ডেট অফ বার্থ। অ্যাকচুয়ালি ডেট অফ বার্থের যে 26 তারিখ, তাহলে স্যার 6-2-8 হলো, তাহলে ওটাই স্যার মূল অঙ্ক বলছেন? হ্যাঁ, টোটালটা কিন্তু নয়। যে আমি ধরুন কারো 26, আজকে ধরুন 25 তারিখ, 25/6/2025 এটা কাউন্ট করেন, অনলি আপনার যেটা ফার্স্ট, আপনার যেটা ডে, ঠিক আছে। স্যার আপনি বলছেন যে অনলি ফর তারিখটা নিতে হবে, কারণ 7 হ্যাঁ, তারিখ তারিখ, 7 তারিখ। নিতে হবে, কারণ হ্যাঁ 7, হ্যাঁ। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা তাহলে আসছি আমাদের মূলাঙ্ক 9 এর ফার্স্ট একটু বলবেন স্যার, মূলাঙ্ক 9 এর। অবশ্যই বলবো, নিশ্চয়ই বলবো। মূলাঙ্ক 9 হচ্ছে আপনার প্রথমে 9 18 27, ঠিক আছে। পেটের ব্যাধি, কোনো অঙ্গ পুড়ে যাওয়া, মাথা ব্যথা, অর্শ, হ্যাঁ, চর্মরোগ ইত্যাদি। জ্বর, আর একটা লিখে নেবো জ্বর, জ্বর হঠাৎ ওরা জ্বর হয়ে যায়। চলুন এবারে, চলুন এবারে
দেখুন বিভিন্ন গ্রহদের দেখুন, মহাদশা তাদের ফল। ও তাদের ফল। দেখুন রবির মহাদশা ও তাদের ফলাফল। দেখুন, রবির মহাদশা রনি রনি জল আনতো। দেখুন 6 বছর ব্যাকেটে 6 বছর রবির মহাদশা 6 বছর। স্যার একটা প্রশ্ন আছে স্যার, মহাদশার বিংশোত্তরীয় মহাদশা কি আলাদা জিনিস না এক না জিনিস? না 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 কি জিনিস। একই জিনিস? হ্যাঁ যোগিনী দশা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? কোনটা স্যার? যোগিনী দশা আমরা যেগুলো আচ্ছা আমরা যেগুলো প্রেডিকশন করি কাস্টমারদের বিংশোত্তরীয় মহাদশা বা মহাদশা, ঠিক আছে? সেম থিং। আচ্ছা। দেখুন রবির মহাদশা 6 বছর। তাহলে প্রথমে দেখুন 1 নম্বর রবি প্লাস রবি, মানে রবির মহাদশায় রবির অন্তর্দশা। আমরা এইভাবে লিখছি রবি প্লাস রবি। দেখুন 3 বছর 18 দিন, 3 বছর 18 দিন। স্যার এই 3 বছর 18 দিনটা কি অন্তর্দশা? কি বললেন বুঝতে পারলাম না। 3 বছর স্যার 6 বছর আপনি বললেন, আর 3 বছর 18 দিনটা কিসের? না, 6 বছর টোটাল রবির দশা, তার মধ্যে 1 নম্বর রবি প্লাস রবি। কোন আচ্ছা, আচ্ছা, গ্রহ যখন অন্তর্দশায় ঢোকে, ফার্স্ট দশায় ঢোকে, ফার্স্ট তার নিজের অন্তর্দশায় যায়। তাহলে এখানে ফার্স্ট আচ্ছা। হচ্ছে রবি প্লাস রবি। আপনি একটু লক্ষ্য করবেন, ধরুন আপনার শনি দশা ঢুকলো, তাহলে শনি শনি প্রথম, বা বুধ ঢুকলো, বুধ বুধ প্রথম। ক্লিয়ার? এখানে আমি বললাম রবি প্লাস রবি, ঠিক আছে? দেখুন রবি প্লাস রবি 3 বছর, সরি 3 মাস 18 দিন, আমি সরি ভুল বললাম, 3 মাস 18 দিন, 3 মাস 18 দিন, বছর না, 3 মাস 18 দিন, 3 মাস 18 দিন। কি কি হয় দেখুন, দেখুন এটা আপনি না প্রত্যেকটা দশাকে মানে অন্তর্দশায় দুটো করে পয়েন্ট করবেন। কারণ দেখুন ভালো হতে পারে খারাপ হতে পারে। যদি রবি আপনার ভালো জায়গায় বসে থাকে তাহলে আপনার রবি রবির দশায় খুব ভালো ফল দেবে, বা রবি যদি আপনার খারাপ জায়গায় বসে থাকে রবি রবি খারাপ ফল দেবে। তাহলে রবি রবি হচ্ছে 3 বছর 3 মাস 18 দিন, তার 1 নম্বর পয়েন্ট করুন। দেখুন তার 1 নম্বর পয়েন্ট করুন। ব্যাপারটা বুঝতে পারছেন তো? ব্যাপারটা বুঝা গেল তো আপনাদের? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ দেখুন 1 নম্বর রবি যদি দেখুন স্বক্ষেত্র বা তুঙ্গস্থ বা কেন্দ্র বা কোণে বা আয় স্থানে, রবি যদি স্বক্ষেত্র বা তুঙ্গ বা কেন্দ্র কোণে বা আয় স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে ধনলাভ, বাহন লাভ, ধনলাভ, বাহন লাভ, তোমাদের বিত্ত লাভ, রাজ সম্মান লাভ এবং সর্বকার্য সিদ্ধি হয়, সর্বকার্য সিদ্ধি হয়। এটা হচ্ছে রবি রবির দশা। আপনি কখন ভালো ফল পাবেন? এই টাইমে ভালো ফল পাবেন যদি রবি এতগুলো পজিশনে থাকে। সেকেন্ড নম্বর, স্যার এই বাহন লাভের পরে একটু বলবেন? হ্যাঁ কি বললাম, বিত্ত লাভ, রাজ সম্মান, সর্বকার্যে সিদ্ধি এবং একটা লিখুন দেহ আরোগ্য,
মানে আপনার কোনো রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। দেহ আরোগ্য, দেহ আরোগ্য, দেখুন 2 নম্বর রবি 2 নম্বর পয়েন্ট লেগেছে। দেখুন জন্মছকে রবি যদি নিচস্থ বা রবি নিচস্থ বা জন্মছকে রবি যদি নিচস্থ বা পাপীড়িত হয়, তাহলে উপরোক্ত ফলগুলো পূর্বোক্ত ফলগুলির বিপরীত ফল হয়। যা হচ্ছিল তা উল্টো, আপনার শরীর হানি হবে, আপনি অসম্মান হবেন, আপনার অর্থ ক্ষয় হবে। দেখুন উপরোক্ত বা পূর্বোক্ত ফলের বিপরীত হয়, ফলের বিপরীত হয়। ওই সময় চলছে রবি যদি দ্বিতীয় বা সপ্তমে থাকে, রবি যদি দ্বিতীয় বা সপ্তমে থাকে, তাহলে অপমৃত্যু পর্যন্ত ঘটতে পারে, অপমৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। তাহলে আমার একটা পয়েন্ট শেষ হলো রবি। সেকেন্ড ওয়ান, রবি প্লাস চন্দ্র 6 মাস, রবি প্লাস চন্দ্র 6 মাস। স্যার রবি অষ্টমে থাকলে? রবি অষ্টমে থাকলে আপনার কিন্তু অসম্মান হানি। ওই যে বললাম আপনাকে, রবি যদি নিচস্থ বা পাপ পীড়িত হয় বা অশুভ স্থানে, লিখে নেন পয়েন্টটা, অশুভ স্থানে রবি যদি নিচস্থ পাপ পীড়িত বা অশুভ স্থানে বা দুঃখ স্থানে, আপনার তখন পিতার সাথে আপনার মত পার্থক্য দেখা দেবে। নট অনলি পিতা, আপনার শিক্ষক, গুরুজন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে, ঠিক আছে, আপনার সম্মানহানি হবে, আপনার কর্মক্ষেত্রে প্রবলেম হতে পারে। এগুলো কিন্তু মেলাবেন, যদি মনে হচ্ছে ঠিক আমার সঙ্গে যদি মনে করে শেয়ার করতে পারেন, আদারওয়াইজ কিন্তু আপনার নিজের ব্যাপার। দেখুন রবি প্লাস চন্দ্র 6 মাস, 1 নম্বর পয়েন্ট। দেখুন লগ্ন সাপেক্ষে, দেখুন জন্ম ছকে 1 নম্বর পয়েন্ট, লগ্ন ছকে জন্ম সাপেক্ষে চন্দ্র যদি কেন্দ্র বা কোণে বা শুভ স্থানে, স্যার জন্ম ছকের পরে একটু বলুন। বলছি জন্ম ছকে লগ্ন সাপেক্ষে চন্দ্র যদি কেন্দ্র বা কোণে বা থাকে বা উচ্চস্থ থাকে, কেন্দ্র বা কোণে থাকে বা উচ্চস্থ থাকে, তাহলে এই দশায়, রবিচন্দ্রের দশায় অর্থ লাভ, বিবাহ, বিবাহ, গৃহ লাভ, ভূমি, গৃহ ও ভূমি লাভ, গৃহ ও ভূমি লাভ, ভালো বন্ধু লাভ, মানে খুব ভালো বন্ধু আসবে আপনার জীবনে, সুখ, দেখুন দাম্পত্য সুখের সুখ বৃদ্ধি, দাম্পত্য সুখের বৃদ্ধি, এগুলো হয় যদি ভালো থাকে। 2 নম্বর লিখুন, চন্দ্র যদি পাপ পীড়িত বা দুঃখ স্থানে থাকে, 6, 8, 12 বা রাহু কেতু, হ্যাঁ, শনি মঙ্গল যুক্ত হয়ে থাকে, ইভেন বুধের সঙ্গে চন্দ্রের সম্পর্ক একদম ভালো নয় কিন্তু।
দেখুন, রাহু চন্দ্র যদি দুঃখ স্থানে বা পাপীড়িত অবস্থায় থাকে তাহলে তাহলে দেখুন, স্ত্রী পুত্র দ্বারা বিবাদ, মানে সেই জাতক বা জাতিকা যদি পুরুষ হয় মহিলা, মানে স্ত্রী দ্বারা, বা স্ত্রী হলে পুরুষ দ্বারা। দেখুন, স্ত্রী পুত্র দ্বারা বিবাদ, মানসিক পীড়ন, মানে মানসিক হতাশা, মানসিক হতাশা, অর্থনাশ, মানে ধননাশ, একসাথে অর্থনাশ, রোগ ভোগ, রাজকলহ, রাজকলহ, হচ্ছে জল ভীতি, বা জল থেকে খুব সাবধান থাকা দরকার, জল ভীতি বা জল থেকে খুব সাবধান হওয়া দরকার দেখা দেয়। রবি রাহু, আমি কিন্তু দশাগুলো একটু টাইম লাগবে, আমি পুরো অ্যানালিসিস করছি। দেখুন, দশা ভালো জায়গায় হতে পারে, দশা খারাপ ফল দিতে পারে, ইট ইজ ডিপেন্ড অন পজিশন অফ প্ল্যানেট, এটা টোটালি ডিপেন্ড করছে আপনার গ্রহদের অবস্থানের উপর, ঠিক আছে? স্যার রাজকলহ বলতে এমনি কলহই তো? হ্যাঁ, আপনি কোনো জায়গায় কাজ করছেন, সরকারি ভাবে কাজ, বা রাজকলহ, কলহ, কলহ, কর্ম না, কলহ। আপনি ধরুন কোনো কোনো কেস পেয়ে গেলেন, কোনো আদালতে মামলা পেয়ে গেলেন, যেটা আপনার মানে সরকার থেকে হয়ে গেল, আপনার কোনো লিগেল কেস আপনি ফেসে গেলেন সরকারি ভাবে। দেখুন, নেক্সট 3 নম্বর, রবি মঙ্গল 4 মাস 6 দিন। স্যার রবি রাহু বললেন তো? না না, সরি, রবি মঙ্গল, আমি সরি, রবি মঙ্গল, এরপর তারপর রবি রাহু। রবি মঙ্গল 4 মাস 6 দিন। দেখুন, 1 নম্বর পয়েন্ট, জন্ম ছকে মঙ্গল যদি শুঙ্গস্থ বা স্বক্ষেত্র থাকে, শুঙ্গস্থ বা স্বক্ষেত্র থাকে, তাহলে এই দশায়, মানে রবি মঙ্গল দশায়, রবি মঙ্গল দশায় ভূমি লাভ, প্রথম হচ্ছে ভূমি লাভ, মঙ্গল তো ভূমিল দিবে, আর ভূমিটা সরকারি ভাবে কোন জায়গা থেকে পাবেন আপনি। দেখুন, ভূমি লাভ, কৃষি লাভ, কৃষি কৃষি, তারপর দেখুন ধন, দেখুন ধন বৃদ্ধি, গৃহ লাভ, ইত্যাদি। তারপর দেখুন, দেখুন 2 নম্বর পয়েন্ট, মঙ্গল যদি লগ্ন সাপেক্ষে নিচস্থ বা দুঃখ স্থানে থাকে 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 তাহলে দেখুন, কারাবাস, কারাবাস, ভাতৃ ও বন্ধুনাশ,
কর্মনাশ, আঘাত, রক্তপাত, আঘাত ও রক্তপাত দেখা যায়। বক্রী থাকলে মোটামুটি ফল। বক্রী ঘর খারাপ, দেখুন পাপগ্রহ বক্রী খারাপ ফল দেয় না দাদা, খারাপ ফল দেয় না। তারপর লিখুন রবি রাহু, রবি রাহু 10 মাস 14 দিন, 10 মাস 14 দিন। চার মাস 6 দিন, এটা লিখুন 10 মাস, কত বললাম, 10 মাস 10 মাস 14 দিন। দেখুন 1 নম্বর পয়েন্ট, লগ্ন থেকে রাহু কেন্দ্র বা কোণে থাকলে কেন্দ্র বা কোণে থাকলে কোণে থাকলে দেখুন ভাগ্য উদয়, আমাদের রাজ সম্মান, মান সম্মান বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি, গৃহে কল্যাণ উৎসব, গৃহে কোনো কল্যাণ উৎসব হয়। এবার লিখুন প্যারাগ্রাফ বা 2 নম্বর পয়েন্ট, লগ্ন সাপেক্ষে রাহু 6, 8, 12 থাকলে, লগ্ন সাপেক্ষে রাহু 6, 8, 12 থাকলে দেখুন ভীতি, মানে যে কোনো প্যানিক, ভীতি, সর্প ভীতি, ভীতি দেখুন দাঁড়ান, মৃত্যু ভয় লিখুন, মৃত্যু ভয় বা মৃত্যু ভীতি, তোমাদের সর্প ভীতি, তারপর লিখুন গুপ্ত রোগ, গুপ্ত রোগ, দেহে কোনো প্রদাহ, মানে এই আপনার গ্ল্যান্ড ফুলে যাওয়া, কোনো টিউমার, এইসব দেহে কোনো প্রদাহ বৃদ্ধি দেখা দেয়। হচ্ছে তারপর লিখুন স্যার বলছে ক্যান্সারও তো হতে পারে। প্রদাহ, ওই যে দেখুন এই যে বললাম প্রদাহ বৃদ্ধি, ঠিক আছে, প্রদাহ বৃদ্ধি। তারপর লিখুন রবি বৃহস্পতি 10 মাস 24 দিন, 10 মাস 24 দিন দেখুন।
এক নম্বর পয়েন্ট। লগ্ন থেকে বৃহস্পতি যদি কেন্দ্র বা কোণে বা স্বক্ষেত্র বা উচ্চস্থ থাকে, স্বক্ষেত্র বা উচ্চস্থ থাকে, তাহলে এই দশায় কি হয় দেখুন, বিবাহ, কমান দিন, রাজ সম্মান, পুত্র লাভ, কর্মলাভ, পুত্র কর্ম ও গৃহ লাভ, এইভাবে পুত্র কর্ম ও গৃহ লাভ, বাহন লাভ হয়। তারপরে তীর্থস্থান ভ্রমণ, গুরু লাভ, তীর্থস্থান আগেরটা ভ্রমণ, কি বললেন স্যার? পুত্র কর্ম, পুত্র কর্ম গৃহ লাভ। হ্যাঁ, তারপরে তারপর লিখুন বাহন লাভ, গুরু লাভ, মানে গুরু সান্নিধ্যে আসে, গুরু দীক্ষা টিক্ষা হয়। স্যার শনি মহাদশাতেও হতে পারে গুরুলাভ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো, সব আসবে। তারপরে পূর্ণ কর্ম, মানে কোনো ভালো কাজ, দান ধ্যান এসব হতে পারে, পূর্ণ কর্ম। তারপর তীর্থস্থান লেখানো, তীর্থস্থান ভ্রমণ লেখানো। এবার লিখুন 2 নম্বর পয়েন্ট, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি যদি বৃহস্পতি যদি দেখুন, দুঃখ স্থানে থাকে বা পাপীড়িত হয়, বা পাপীড়িত হয়, বা পাপীড়িত হয়, তাহলে দেখুন ধননাশ। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে। ধননাশ, দেখুন রোগ, মানে রোগ বলতে আপনার এখানে অজীর্ণ রোগ, হ্যাঁ, যেগুলো বৃহস্পতি দেয়, হজমের গোলমাল, হ্যাঁ, যকৃতের রোগ লিখুন, অজীর্ণ বা রোগ লিখুন, বা স্বাস্থ্যনাশ। দেখুন পাপ কর্মে লিপ্ত হয়ে পড়ে, পুত্রের সঙ্গে বিবাদ হয়, পুত্র ছেলে, ছেলে বা মেয়ে, পুত্রের সঙ্গে বিবাদ হয়, দেবদ্বিজ ভক্তি থাকে না, হচ্ছে। এবার লিখুন রবি শনি, এগুলো কিন্তু প্রতিকার আছে জানেন তো। এই
যে ধরুন অশুভ বৃহস্পতি, এখানে আপনি গুরু দীক্ষা নিলেন, হ্যাঁ, ইষ্টমন্ত্র জপ করলেন, বৃহস্পতিকে আপনি ইয়ে করলেন, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো করলেন, বৃহস্পতি যাতে সন্তুষ্ট হয়। স্যার তাহলে প্রতিকারগুলো লিখে দিন না এর সঙ্গে। মানে যদি আপনার বৃহস্পতি পাপ স্থানে থাকে তাহলে প্রতিকার। অশুভ বৃহস্পতির ক্ষেত্রে, যেমন অশুভ রাহুর ক্ষেত্রে দুর্গা নাম জপ করতে হবে, ছাগ দান করতে হবে, কৃষ্ণ বর্ণের গাভী দান করতে হবে। স্যার আপনি মহিষ ওটা দান- তাহলে প্রত্যেকটা লিখিয়ে দিলে তো ভালো হতো স্যার। হ্যাঁ আমি লিখে দেবো, এই পর থেকে লিখে দেবো, আমার মনে পড়ে গেল ফট করে, মনে পড়ে গেল, লিখে দিচ্ছি এরপর থেকে। এই বৃহস্পতি থেকে আরম্ভ, এই বৃহস্পতি স্যার থেকে স্যার আরম্ভ। লিখিয়ে দিন আগেরগুলো। আগেরও লিখে দেবো, জায়গা আছে, আগের গুলো লিখে দেবো, স্যার জায়গা এটা আছে। কমপ্লিট করে স্যার লিখে নিলে ভালো হয়। হ্যাঁ স্যার, জায়গা নেই, এটা কমপ্লিট করলে ভালো হয়। হ্যাঁ কমপ্লিট করে আমি লিখে দেবো, ঠিক আছে। আর তিনটে আছে, রবি শনি, রবি বুধ, রবি শুক্র। তারপর আমি অশুভ গুলো, যে রবিতে যে রবি অশুভ থাকে, চন্দ্র অশুভ থাকে, মঙ্গল অশুভ, আপনার কি করতে হবে, এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ রেমিডিস। দেখুন রবি শনি, দেখুন 1 নম্বর পয়েন্ট, সময়কালটা বলি। দেখুন রবি শনি 11 মাস 12 দিন, 11 মাস 12 দিন। দেখুন শনি 1 নম্বর, শনি লগ্ন সাপেক্ষে কেন্দ্র বা কোণে থাকলে, কেন্দ্র বা কোণে থাকলে দেখুন শত্রুনাশ, প্রথমত শত্রুনাশ, অর্থ লাভ, কেন্দ্র বা কোণে, এবং লিখুন স্বক্ষেত্র বা তুঙ্গস্থ, কেন্দ্র কোণে বা লিখুন স্বক্ষেত্র বা তুঙ্গস্থ থাকলে, দেখুন অর্থ লাভ, রাজ সম্মান, সম্পত্তি লাভ, মানে কোনো পুরনো সম্পত্তি, এরকম কিছু সম্পত্তি লাভ, তারপরে গৃহে কল্যাণমূলক কাজ, গৃহে কল্যাণমূলক কাজ, স্যার রিপিট বলুন। গৃহে কোনো কল্যাণমূলক কাজ, যেমন বিবাহ, এইগুলো সব গৃহে কোনো কল্যাণমূলক কাজ ইত্যাদি। এবার দেখুন, শনি যদি দুঃখ স্থানে থাকে বা পাপড়িত হয়, শনি যদি 2 নম্বর লিখছেন, শনি যদি দুঃখ স্থানে থাকে বা পাপড়িত হয়, তাহলে কি হয় দেখুন, কর্মহানি, ফার্স্ট, কলহ, মানে সবার সাথে বিনা কারণে ঝুট ঝামেলা, কলহ, রোগ ভোগ, ব্যাধি, মহাব্যাধি, মানে কোন এমন ব্যাধি যাবে সে ঠিকই হবে না, জ্বর, মহাব্যাধি, জ্বর, বাত ইত্যাদি। দেখুন রবি বুধ, দেখুন সময় লিখুন 10 মাস 6 দিন, 10 মাস 6 দিন। দেখুন 1 নম্বর
দেখুন, লগ্ন সাপেক্ষে বুধ যদি কেন্দ্র বা কোণে বা স্বক্ষেত্রে বা তুঙ্গ ক্ষেত্রে থাকে, তাহলে এই অন্তদশায় দেখুন, রাজ্য লাভ, পুত্র লাভ, পূর্ণ কর্ম, বাহন লাভ, গৃহ লাভ, তা বলবো তীর্থ স্থান দর্শন, আরেকবার বলুন প্লিজ। তীর্থস্থান দর্শন মানে তীর্থ যাচ্ছেন কোন ঠাকুর মন্দির, তীর্থ, এরকম দর্শন। আয় বৃদ্ধি, স্যার আরেকবার বলুন। আয় বৃদ্ধি, এবার লিখুন 2 নম্বর, বুধ যদি নিচস্থ বা দুর্বল হয় বা দুঃখ স্থানে থাকে, তাহলে খরচা বৃদ্ধি, তারপরে মান সম্মান হানি, তারপর বন্ধু ও ভাতৃ বিরোধ, রোগ ভোগ ইত্যাদি। এবার লাস্ট রবি শুক্র, দেখুন 4 মাস 6 দিন, এই রবি শুক্র লিখলেন, রবি এর পর রবি কেতু, তারপর রবি কেতু লিখুন, 4 মাস 6 দিন রবি কেতু, তারপর রবি শুক্র, 4 মাস 6 দিন লিখুন। দেখুন, লগ্ন সাপেক্ষে কেতু যদি কেন্দ্র বা কোণে অবস্থান করে, তাহলে সুখ লাভ, ধন লাভ, ও ধন লাভ হয়। এবার লিখুন কেতুতে কিন্তু একটু খারাপটাই বেশি হয়ে যায়। প্যারাগ্রাফ ধন্যবাদ। 2 নম্বর,
লগ্ন সাপেক্ষে কেতু যদি লগ্ন সাপেক্ষে কেতু যদি 6, 8, 12-তে থাকে, মানে দুঃখ স্থানগুলোতে থাকে, তাহলে তাহলে মৃত্যু ভয়, রোগ ভোগ, গুপ্ত শত্রু, মৃত্যু ভয়, রোগ ভোগ, গুপ্ত শত্রু, পিতৃবিয়োগ, বিদেশ ভ্রমণ হয় যদি এইখানে 6, 8, 12 থেকে হয়, বিদেশ ভ্রমণ হয়। দেখুন লাস্ট রবি শুক্র। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছে রবি রাহুতে ওখানে আপনি বললেন 10 মাস 14 দিন, তা রবি কেতুতে 4 মাস 6 দিন কেন, মানে এতটা কম কেন এর? এই আপনার ভুল করছেন আপনি। খুব ভেরি গুড কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, খুব ভালো লাগলো কোয়েশ্চেনটা। উত্তর আজকে দিই, আর আমি পরেও দিতে পারতাম, যেহেতু আজকে করেছেন আজকে দিয়ে। কেতুর অন্তর্দশা সময়কাল কত জানেন কি? জানেন? আচ্ছা স্যার, হ্যাঁ, তার জন্য এটা যদি আমি আপনাকে আজকে দিচ্ছি। কেতুর অন্তর্দশা সময়কাল 7 বছর, আর রাহুর অন্তর্দশা সময়কাল 18 বছর। যার অন্তর্দশা যত বেশি সে কিন্তু, মানে সরি রাহুর দশা, সরি ভুল বলছি, রাহুর দশা 18 বছর, কেতুর দশা 7 বছর। যার দশা যত বেশি সে অন্তর্দশাতে সবচেয়ে সময় বেশি নেবে, আর যার অন্তর্দশা যত কমের দিকে, দশা যত কমের দিকে, সে অন্তর্দশাতে তত কম সময় নেবে। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বোঝা গেছে? আমি বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবচেয়ে বেশি কে আছে দেখুন, সবচেয়ে বেশি কে আছে দেখুন। এখন আমি যাব, তারপর আমি আসছি, আগে এখনো শেষ করি, তারপর সবচেয়ে বেশি কে যাবে দেখবে। দেখুন রবি শুক্র 1 বছর। কেউ 1 বছর পেয়েছে? কারো অন্তর্দশা আপনি রবির সাথে 1 বছর পেয়েছেন? দেখুন তো, রবি শুক্র 1 বছর, আপনি কারো অন্তর্দশা 1 বছর পেয়েছেন? না স্যার আসেনি, শুক্রের তো হ্যাঁ। দশা অনেক। স্যার কেন আসেনি? শুক্রের দশা কত? 20 বছরের দশা। শুক্রের মহাদশা 20 বছরের, তার জন্য শুক্রের অন্তর্দশাও বেশি। এটা পারলে আপনাদের না একদিন নির্ণয় করা শেখাবো, পুরো কমপ্লিট করে, ঠিক আছে? আমারই এখন স্যার শুক্রের দশা চলছে। বাহ, ভেরি গুড। আপনার কি লগ্ন একটু জানতে পারি? কুম্ভ। কুম্ভ লগ্ন। শুক্র তো ভালো গ্রহ, রাজ্যকারী গ্রহ আপনার। শুক্র কোথায় বসে আছে দাদা? শুক্র যত সম্ভব চতুর্থ। মঙ্গলের চতুর্থে, নিজের ঘরেই তো। হ্যাঁ। ওরে বাবারে, এই 1 মাস একটা ছোট্ট প্রেডিকশন করে দিলাম। এই 1 মাস, এই 28 তারিখ থেকে, ছোট্ট প্রেডিকশন মিলিয়ে নেবেন, এই 28 তারিখ থেকে, মানে আজ 25, 26, 27, 28, মানে মেবি শনিবার থেকে শুক্র বৃষ রাশিতে যাচ্ছে। আপনার এই 1 মাসে আপনার মেবি আপনি বিবাহিত? না স্যার, এখনো হয়নি। আপনি কম বয়সী। আপনার কোনো রিলেশন যদি থাকে এই 1 মাসে একটু ভালো গ্রোথ হবে, যদি না থাকে রিলেশন হবে। আপনি একটু এই 1 মাসে একটু লাক্সারিয়াস হবেন, নতুন নতুন জামা কাপড় কিনবেন, নতুন কোনো ফার্নিচার কিনবেন, নতুন কোনো অর্নামেন্টস কিনবেন এই 1 মাসে। শুক্র বৃষ রাশিতে যাচ্ছে এই 28 তারিখ। আপনার 1 মাস হেভি টাইম বৃষ রাশির পক্ষে। আচ্ছা আচ্ছা, ঠিক। মানে বৃষের পক্ষে, আপনার পক্ষে খারাপ নয়, যেহেতু আপনার চতুর্থ ঘরের মালিক চতুর্থে যাচ্ছে। দেখুন শুক্র, রবি শুক্র, দেখুন রবি শুক্র, দেখুন 1 বছর। দেখুন লগ্ন সাপেক্ষে শুক্র কেন্দ্র বা কোণে থাকলে, লগ্ন সাপেক্ষে শুক্র কেন্দ্র বা কোণে থাকলে রাজ্য লাভ
রাজ্য লাভ আমি বলছি না পুরো রাজ্য, মানে ভালো কিছু অ্যাচিভমেন্ট, রাজ্য লাভ। তোমাদের গৃহ লাভ, সম্পত্তি লাভ, গৃহ লাভ, সম্পত্তি লাভ, গৃহ লাভ, সম্পত্তি লাভ। দেখুন রত্ন লাভ, রত্ন লাভ, তারপর বাহন লাভ, বাহন লাভ, তারপর বিবাহ বা গৃহে কোনো মঙ্গল কার্য, বিবাহ বা লিখুন গৃহে কোনো মঙ্গল কার্য, এইগুলো এইবার লিখুন। শুক্র নিচস্থ বা পাপৃত বা 6, 8, 12 থাকে, 2 নম্বর পয়েন্ট। শুক্র নিচস্থ বা পাপৃত বা 6, 8, 12 থাকবে, থাকলে সুখ হানি, সুখ, শুক্র আমাদের সুখ দেয়, শুক্র আমাদের লাক্সারিয়াস দেয়, শুক্র আমাদের প্রেম ভালোবাসা দেয়। দেখুন সুখ হানি, হয়েছে। রাজকোপ, রাজকোপ, তারপর পুত্র কলহ, পুত্র কলহ, মৃত্যু ভয় দেখা দেয়। তাহলে আমাদের রবির দশায় শেষ হলো। এইবারে আপনাকে প্রতিকার গুলো 1, 2 করে লিখেন। রবি রবিতে আপনার যে রবি খারাপ থাকে কি করবে, লিখুন, লিখুন কি করবে। 1 নম্বর 2 নম্বর করে প্রতিকার, পরের দিন থেকে আমি কিন্তু প্রতিকার গুলো লিখিয়ে যাবো। 1 নম্বর 2 নম্বর দেখুন, অশুভ রবির প্রতিকারের জন্য মহামৃত্যুঞ্জয় জপ, অশুভ রবির প্রতিকারের জন্য মহামৃত্যুঞ্জয় জপ। 2, অশুভ চন্দ্রের প্রতিকারের জন্য অশুভ চন্দ্রের প্রতিকারের জন্য শিব পুজো ও শ্বেত বস্তু প্রদান। আরেকবার বলুন প্লিজ। শ্বেত, শিব পুজো, মহাদেবের পুজো করতে হবে, এবং শ্বেত বস্তু মানে কোনো সাদা বস্তু কাউকে দান করতে হবে। ইভেন সে দই হতে পারে, দুধ হতে পারে, শ্বেত বস্ত্র হতে পারে, এনিওয়ান। তা বলুন 3 নম্বর, অশুভ মঙ্গলের প্রতিকারের জন্য বৃষদান, মানে ওই ষাঁড় টাড় এসব, এবং লিখুন গৃহে যজ্ঞাদি মানে যজ্ঞ করাতে হবে। গিয়ে লিখুন হোম যজ্ঞ করানো, তা বলে করবেন। স্যার এখানে যদি মানে এখন তো বাস্তবে কারোর পক্ষে ষাঁড় দান করা
পসিবল নাও হতে পারে। তাই জন্য গৃহে হোম যজ্ঞ। সেক্ষেত্রে কোন ভগবানের বা কোন দেবীর মন্ত্র উচ্চারণ মানে জপ করতে পারে? সুব্রহ্ম জপ, অ্যাকচুয়ালি ব্রহ্মা জপ। তারপর দেখুন অশুভ রাহু, দুর্গা নাম জপ, ছাগদান, দুর্গা নাম জপ, ছাগদান, ছাগদান, সাত না সাত? ছাগল। অশুভ বৃহস্পতি, ইষ্ট দেবতা ও গুরু নাম জপ। গুরু নাম জপ। অশুভ শনি, হনুমান চল্লিশা ও মহামৃত্যুঞ্জয় জপ। স্যার কালী মন্ত্র হতে পারে? হ্যাঁ, কালী মন্ত্র চেয়ে আমার মনে হয় হনুমান দক্ষিণাকালী? হ্যাঁ, দক্ষিণাকালী, হ্যাঁ দক্ষিণাকালীটা হতে পারে অবশ্যই। হয়েছে। তারপরে অশুভ বুধের প্রতিকার, দেখুন সহস্র বিষ্ণু নাম জপ ও অন্নদান। স্যার একবার বলুন। সহস্র বিষ্ণু নাম জপ। এটা বুধ। বুধ, হ্যাঁ। ও লিখুন অন্নদান। তারপর লিখুন কেতুর প্রতিকার, দুর্গা নাম জপ, দুর্গা নাম জপ, দুর্গা নাম জপ। লাস্ট শুক্রের প্রতিকার, মহামৃত্যুঞ্জয় জপ। হয়েছে। স্যার বলছিলাম কি স্যার বলুন। স্যার বলছি শুক্রের প্রতিকারে মহামৃত্যুঞ্জয় জপ, আরেকটা কি শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় জপ হতে পারে? হ্যাঁ, আরেকটা হচ্ছে রুদ্র মন্ত্র। রুদ্র মন্ত্র, আরেকটা শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় যেটা আছে সেটাও কি হতে পারে? আজ এখানেই থাক, ঠিক আছে। একটা প্রশ্ন আছে স্যার। বলুন। হ্যাঁ স্যার, বলছি যে এই সংখ্যা দিয়ে যে রোগের কথাটা স্যার বললেন, বলুন স্যার বলুন। স্যার বলছি সংখ্যা দিয়ে যে রোগের কথাটা বললেন, এটা কি স্যার বাস্তবে আমরা মিলিয়ে দেখতে পারি স্যার? দেখুন দেখুন বাস্তবে মিলে দেখুন, মিলবে। ঠিক আছে স্যার, এটাই জানার ছিল। থ্যাংক ইউ, গুড নাইট।